বিছানাটা সুন্দর করে গুছিয়েছো তুমি আজকে, বলো সত্যি। দেখুন দেখুন, শিখো। কি করছো সকালে আমাকে বসিয়ে রেখে তুমি কাজ করছো? ইয়েস, এত ভালো স্বামী জীবনে কেউ পাইনি, আমি পেয়েছি। এখন এই ক্রমে গালাগাল দিচ্ছে রে না, উনি নিবংশ বলে সবাই বলছে এত ভালো স্বামী, এত ভালো স্বামী, ক্যামেরাটা অফ করে জীবন বন্ধ শুনতে পেলাম না, ক্যামেরার সামনে বলছে এত ভালো স্বামী। একটু আগে তোমাকে গাল দিচ্ছিলাম, কি বলে গাল দিচ্ছিলাম? নামুনে নিবংশ। সেই তো, ভিডিওটা কিন্তু আমি ছেড়ে দেবো। ছাড়বে? হ্যাঁ, একটু আগে সত্যি গাল দিচ্ছিলাম। আর তাহলে তোমার নিশ্চয়ই কিছু দোষ ছিল। একটা মাসিও গাল দিল আমাকে আজকে, জানো? তার নিশ্চয় তুমি তাহলে, হ্যাঁ ঠিক আছে, তোমাকে কেউ গাল দিচ্ছে তাহলে তোমার, তাহলে কেসটা কি হয়েছে? তুমি এখানে বসো বসো। আমি বাইকটা নিয়ে আসছি না, তোমাকে যে গাল দেওয়া হলো এটা বলো। করিনি, আমার উদাহরণ আমি নিজেই। আমার মতো ভালো ছেলে দুনিয়ায় হয় না, আমি একটাই সেরা, সেরার থেকেও সেরা। তাই তোমাকে ইচ্ছাতে গাল দিল, তাই গাল দিলাম বলছে আমাকে গাল দিতে, আমাকে গাল দিতে ইচ্ছা করছে, দিচ্ছি তো দাও। ও আসলে আমি অ্যাকচুয়ালি খুব একটা ভালো ছেলে নয়, আমার সবার সাথে বলা যাবে না, তো আস্তে করে বলছি, কাউকে বলবেন না কিন্তু, ঠিক আছে? আপনারা কাউকে বলবেন না, ঠিক আছে? ভিডিওটা শেষটা দেখতে বলো। প্রথমে তো বললে যে আমি গাল দিয়েছি, শেষটা বলো যে শেষটা দেখতে। লোকে তো ভাবে গাল দিয়েছি আমি। হ্যাঁ, তোমার দোষটা কতটা আছে? আমার দোষ, এটা সেটা তোমার দোষগুলো বলো, তাহলে প্রতিটা ছেলে এখানে যারা ভিডিওটা দেখবে তারা বুঝে নেবে যে সত্যি মনে হয় গাল দিয়েছে। এই গাল দিয়েছি মানুষকে তো এখন কেউ ভালোভাবে বোঝে না, আর বোঝার কোনো দরকারও নাই। নিজেকে নিজে বুঝতে পারছি না, তা আবার মানুষ আমাকে বুঝলো কি না বুঝলো সেটা আমার কোনো যায় আসে না। তাই এখানে হাজবেন্ড বলছে যে কি ওকে আমি গাল দিয়েছি, ঠিক আছে, ওর গাল শুনে যে যে যা ভাবার সে ভেবে নেক, ওখান থেকে যে যা যার মন্তব্য করার সে তা মন্তব্যটা করবে, ভালোই তো। তা গাল দিতে হবে না? একটা মানুষের সাথে যে 12 মাস আছি, 12 মাস থাকছি, তার প্রতি তো রাগ কখনো কখনো হতেই পারে না, সব সময় যে প্রেম ভালোবাসা থাকবে তা তো নয়। তাই ওরকম গাল আমি কখনো ইউজ করি না, তবুও বললো, তবু মিথ্যা করে বলেছে, ভালো করেছে বলেছে, আর শেষে বলেছেও ঠিক কথা। তারপরে এখানে ছাদে এসে ছাদে সমস্ত কিছু মেলে দিচ্ছি। মেয়েদের এই প্রতিদিনের এই একঘেয়েমি কাজ, প্রতিদিনের একঘেয়েমি কাজ বলতে প্রতিদিনে 1000 রকম কাজ মেয়েদের। একবার রান্নার কাছে যাও, একবার কাচতে যাও, একবার বিছানা গোছাও, একবার আলমারি গোছাও, মানে এই রকম, মানে বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স মেয়েদের মনে। আর ছেলেরা কী করছে? একটা কাজই করছে, একটা কাজই, মানে প্রতিদিন, যেমন আমার বর কাজে যায়, প্রতিদিনই সেল করতে যাচ্ছে গাড়িটা নিয়ে, সেল 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 সেল, দোকানে গিয়ে এই মাল নিন, একই মাল প্রতিদিনই দোকানদারকে বোঝাচ্ছে, আর আমরা প্রতিদিনই কাজ করছি। আজকে একটা নতুন কী কাজ করা যায়, বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আজকে স্যার মাস্টারমশাই আসবে, তাই সকালবেলা একটা বিছানা চাদর গোছানো ছিল, তার উপর আবার এই চাদরটা পেতে দিলাম, কারণ যদি যতই হোক মাস্টারমশাই আসবেন, ওই চাদরটা পাতা আছে, আর একটা নতুন চাদর উপরে পেতে দিলাম। তারপরে মাস্টারমশাইকে আনতে গেছে, আর ওকে খাইয়ে দিয়েছে জোর করে ঘরে স্যার, আর আমি একা একাই খেলাম দুপুরের খাবারটা। বেশ অনেক কিছুই রান্না হয়েছিল, আর কি করা যাবে, একা একা খেতে আর ভাল লাগছিল না, তবুও খেলাম। তারপর বরের জন্য একটা শার্ট বানালাম, তাই শার্ট বানানো মাপটা ঠিকঠাক হয়েছে কিনা ম্যাডামের কাছে একটু দেখে নিলাম। ম্যাডাম বললো যে একটু ভুল হয়েছিল। তারপর ক্লাস করে এখন চলে এসেছি বাজারে সবজি কিনতে, আর এটাকে আপনারা চিনতেই পাচ্ছেন, দেখুন মানুষটাকে ভালো করে।